একটা কুইক অ্যান্ড সিম্পল প্লাস সুন্দর আর্ট বানাতে কেনা যায়। হাই, আমি দিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো ড্র না করেই শুধু রং দিয়ে কিভাবে নিজের ক্যানভাসকে ফুটিয়ে তুলতে হয়। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। চলো শুরু করি। প্রথমে নিয়েছি একটি স্কেচবুক আর নিয়েছি ডোমসের কালার, যা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। নীল, সাদা ও কালোর সংমিশ্রণে আমি প্রথমে দুটি রং তৈরি করে নিলাম। রংটি অ্যাপ্লাই করার আগে নিজের স্কেচবুককে অবশ্যই জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তারপরেই দেখো যে ডিপ নীল কালারটি রয়েছে সেটি ক্যানভাসের একদম ওপর দিকে ইউজ করলাম। তারপর যে সফট নীল কালারটি রয়েছে বা যেটাকে আমরা স্কাই কালার বলি সেটাকে ইউজ করলাম, দিয়ে দুটোকে আস্তে আস্তে ব্লেন্ড করা শুরু করলাম। তারপর ওই আকাশি রঙটির সাথে একটু গোলাপি রং মিক্স করে সেটিও ক্যানভাসে অ্যাপ্লাই করা শুরু করলাম। এই সময় ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তোমরাই দেখো না, এই ব্লেন্ডিংয়ের ফলে কালারটা কি সুন্দর ফুটে উঠছে। তারপরই গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিক্স করে কয়েকটা এবড়ো খেবড়োভাবে পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপর যে শেপগুলো তৈরি করলাম ওটাও সেম রং দিয়ে ভরাট করে দিতে হবে। এবার ওই পাতাগুলিকে রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য একটি হালকা কালারের গ্রিন শেড নিয়ে পাতার আকার দেওয়া শুরু করলাম। এরপর সাদা রঙটি দিয়ে মেঘ আঁকার চেষ্টা করছি। এবার ওই নীল রঙটি দিয়ে ওই মেঘগুলির ওপরে শেডিং দিচ্ছি, যা ওটাকে আরও রিয়েলিস্টিক ভাইব দেবে। পেইন্ট করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছিল, পুরো মনে হচ্ছিল যেন একটা পড়ন্ত বিকেল। তাই আর কি বসিয়ে দিলাম দুটো ছোট ছোট পাখি। জানো তো, অনেকদিন তুলি দিয়ে কিছু লেখা হয়নি, তাই একটু লিখেও নিলাম। দেখো, তৈরি হয়ে গেল একটি সুন্দর এবং কুইক পেইন্টিং। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর এমনই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা।